আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে ভিন্ন একটি জায়গায়, ভিন্ন পরিবেশে, ঠিক যেন এত সুন্দর প্রকৃতি আর এত মনোরম পরিবেশ আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আজকে আমার সুযোগ হয়েছে, তাই এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আসলে যারা শহরে থাকে তাদের জীবন বৈচিত্র্য একদমই অন্যরকম। কিন্তু যে সমস্ত মানুষ নদী ভেঙে তাদের বাড়ি বিলীন হয়ে গেছে নদীতে, তাদের চলা ফেরা, খাওয়া দাওয়া, বসতবাড়িঘর খুবই কষ্টসাধ্য। তাদের চলতে কষ্ট, তাদের থাকতেও কষ্ট। তারা শহরের ছোঁয়া থেকে একদম বিচ্ছিন্ন একটি দ্বীপের মধ্যে তারা বসবাস করে। সেই ভিন্ন একটি জায়গায় আজকে আমার আসার সুযোগ হয়েছে। আমি এর আগে কখনো আসা হয়নি, এই প্রথম, জীবনের প্রথম এখানে আসছি। এসে ভিন্ন একটি অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমরা শহরের মধ্যে হয়তো অনেক কিছু দেখতে পাই, নাল নীল বাতি, শহর, শহরের মধ্যে সবসময় গাড়ি ঘোড়া সব কিছুই চলে, উঁচুতলা বাড়ি ঘর সব কিছুই দেখা যায়। কিন্তু এই চরের মধ্যে যে সমস্ত বসতবাড়ি, সেখানে কোনো অট্টালিকা নেই, সেখানে কোনো নাল নীল বাতি নেই, অসংখ্য গাড়ির যানজট নেই। এখানে একদম নিস্তব্ধ, নীরব, একদম মেঠো পথ, তারপর হচ্ছে সবুজ প্রকৃতি, মাঠ ভরা ফসলের ক্ষেত, পাশেই নদী, ডিঙ্গি নৌকা, এই সমস্ত নিয়েই তাদের জীবনযাপন। তাদের জীবনযাত্রা এত সুন্দর, এত মনোরম, এত পরিবেশ। এখানে তারা গরু পালন করে, ছাগল পালন করে, হাঁস পালন করে, মুরগি পালন করে। তাদের জীবন সত্যি একদম বিচিত্রময়। একদম টাটকা খাবার তারা গ্রহণ করতে পারে, যেটা আমরা চাইলেও পারি না। তাই চরের মানুষের জন্য হৃদয় ভরে অসংখ্য দোয়া রইল। মহান আল্লাহ তাদেরকে সবসময় হেফাজতে রাখুক, সুন্দর রাখুক। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।